এখনো পর্যন্ত ৯০% ছেলেমেয়ে যুবহাতির টাকা পায়নি। এবার কি যুবশক্তি পাবে? বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। যুবহাতি প্রকল্প নাম পাল্টে যুবশক্তি প্রকল্প হয়ে চলেছে, এটা তো শুনেছেন। কিন্তু আসল টেনশন হচ্ছে তিনটে। প্রথম হচ্ছে ৯০% আবেদনকারী এখনো যুবহাতির ১ টাকাও পায়নি, তাদের কি হবে? আর দ্বিতীয়ত, যদি শুধু নাম পাল্টায় তাহলে কি সবাইকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? আর তৃতীয়, টিএমসি আমলে ফর্ম হারানো থেকে শুরু করে গাফিলতি অনেক হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। এবার কি হবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার কাট উত্তর আজ ফাঁস করব। অনলাইন নাকি অফলাইন, কোনটা সেভাবে আপনার জন্য? স্কিপ করলেই ৩ টাকা মিস হতে পারে। যুবশক্তি প্রকল্প শুরু হলেই লেটেস্ট ফর্ম পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রথমে আপনি জেনে রাখে, শুধু নাম পাল্টেছে নাকি নতুন প্রকল্প শুরু হবে? উত্তরে আপনাদের বলে রাখি, শুধু নাম নয়, পুরো সিস্টেমটাই আপগ্রেড হচ্ছে। ক্যাবিনেট মন্ত্রী অগ্নিমিত্রা পালের ঘোষণা, দিদির যুবহাতি ছিল ১৩,০০০ টাকা, ৯০% পায়নি, ফর্ম এখন নর্দমায় পড়ে রয়েছে। মোদী শুভেন্দুর যুবশক্তি ৩,০০০ টাকা ডিপিটি প্লাস 0 দুর্নীতি রয়েছে। তবে এর পেছনে ৩টি বড় বদল রয়েছে। প্রথম হচ্ছে টাকা, ১,৫০০ থেকে ৩,০০০ টাকা হয়ে চলেছে প্রতি মাসে। আর দ্বিতীয়ত, ভেরিফিকেশন হবে, আধার প্লাস ভোটার প্লাস ব্যাংক ত্রিস্তরীয় চেকের মাধ্যমে হবে। আর তৃতীয়ত, ডেটাবেস, পুরনো গাফিলতির লিস্ট বাতিল করা হবে, হবে সম্পূর্ণ ফ্রেশ সার্ভারের মাধ্যমে। তবে এখানটা আপনি জেনে রাখা দরকার যে সবাইকে কি আবার আবেদন করতে হবে? ৯০% যারা পায়নি তাদেরকে কি হবে? তবে অবশ্যই হ্যাঁ, ১০০% সবাইকে নতুন করে আবেদন করতে হবে। যারা পেয়েছেন প্লাস যারা এখনো পায়নি সবাইকে কিন্তু নতুন করে আবেদন করতে হবে। তবে এর পেছনে 4টি কারণ রয়েছে। প্রথম কারণটি কি রয়েছে? টিএমসি আমলের ৯০% পায়নি, কারণ লিস্টে ভুয়ো ব্যক্তি রয়েছেন, মৃত ব্যক্তিও রয়েছে, নাগরিক নয় এমন নামও ছিল। নতুন ভেরিফিকেশন মাস্ট করা হবে। আর দ্বিতীয়ত, ডিবিটি বাধ্যতামূলক করা হয়েছে, কেননা পুরনো ফর্মের ডিবিটি লিঙ্ক ডেটা নেই, ব্যাংক আধার সিডিং নতুন করে লাগবে। আর তৃতীয়ত, টাকা দুগুণ করে হবে, ১,৫০০ ফর্মে দিয়ে ৩,০০০ দেওয়া যায় না, নতুন বাজেট নতুন নিয়ম। আর ৪ নম্বর কারণটি হলো ফর্ম হারানো। সোশ্যাল মিডিয়া দেখেছেন আপনারা যে বিডিও অফিসে ফর্মের পাহাড় ছিল, নর্দমায় ফর্ম পড়েছিল, সেটা ডেটা রিকভার সম্ভব নয়। তবে পুরনো ফর্মের আশায় বসতে গেলে ৩,০০০ টাকা পাবেন না। ফ্রেশ শুরু সবার জন্য সমান সুযোগ থাকবে। এর সাথে আপনাদের বলে রাখে, যুবশক্তি প্রকল্প শুরু হলে আপনারা কীভাবে আবেদন করবেন? অনলাইন নাকি অফলাইন, কোনটি বেস্ট হবে আপনার জন্য? কেন বা বেস্ট হবে? উত্তরে আপনার জেনে রাখা দরকার, ১০০% কিন্তু অনলাইনে বেস্ট হবে, কেননা টিএমসির গাফিলতি আর হবে না। তবে আপনি যদি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু 3টি প্রধান সুবিধা রয়েছে। কি সুবিধা রয়েছে? যে আপনি যদি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু সার্ভারে সেভ থাকবে, আর রিসিপ্ট এসএমএস পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম হারানোর ভয় থাকবে না। আর দ্বিতীয় সুবিধাটি হলো যে আপনি যদি আপনার আবেদন যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এসএমএস পাবেন, জানতে পারবেন যে কী কারণে রিজেক্ট হয়েছে। যদি আপনি অফলাইনে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হওয়ার কারণটা আপনার না জানলেও জানতে পারেন। আর তৃতীয় সুবিধাটি হলো যে আপনি যদি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু 10 মিনিটে সম্ভব, 10 মিনিটের ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর যদি অফলাইনে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু 3 দিন লাগলেও লাগতে পারে, প্লাস তার সাথে হয়রানিও পোহাতে হতে পারে। তবে এর সাথে আপনি জানিয়ে রাখি যে যারা আগে যুবহাতিতে আবেদন করেছিল তাদের অগ্রাধিকার হবে কি হবে না? একদমই না, কোনো অগ্রাধিকার নেই, সবাই কিন্তু নতুন। কারণ পুরনো লিস্টে কে আসল বেকার কে টিএমসিতে ভাইপো বোঝা অসম্ভব, সবার ফেস ভেরিফিকেশন হবে। তবে সুবিধা একটা রয়েছে, তাদের ডকুমেন্টস রেডি আছে, তারা 10 মিনিটে ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে এখানে মূল প্রশ্ন হচ্ছে যে কবে থেকে আবেদন করা যাবে? এখানে ক্লিয়ারলি আপনি জানে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়ালি কিন্তু জানানো হয়নি। যদি অফিসিয়ালি জানানো হয় তবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে এই মুহূর্তে কিন্তু আপনাদের 2টি কাজ করতে হবে। প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো ডকুমেন্টস রেডি রাখুন, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক ডিবিট লিঙ্ক প্লাস মাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেট এবং প্লাস ইনকাম সার্টিফিকেট রেডি করে রাখুন। আর দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো আপনার পরিচিত 10 জন বেকার বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করুন। টিএমসি ভুলে যারা বঞ্চিত হয়েছেন তার জন্য এবার 3,000 টাকা না হারায়। এবং সবচেয়ে আপনাদের একটা কথা বলবো, এরকম গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 থেকে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।